যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠিন সময়ও আমাদেরকে তিনি খাওয়ান। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন সামনের রমাদান মাস, 1 মাস উপোস থাকা আমাদের উপরে ফরজ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই 1 মাস দিনের বেলা কি আমরা কি খেতে পারি? খেতে পারি না। তাহলে আমরা কি মারা যাই? তাহলে খাওয়ান আমাদেরকে কে? তিনি খাওয়ান আমাদেরকে, তিনি আমাদেরকে আহার করান। সুতরাং আমাদের কোনো টেনশন দুশ্চিন্তার কারণ নাই। যার যার রিজিক যে যেখান দিয়ে এসেছে আমরা সেখান থেকে আবার পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জমিনের ভিতরে যত প্রাণী রয়েছে, মানুষ রয়েছে, পশু পাখি রয়েছে, বড় বড় হিংস্র প্রাণী, সাগরের ভিতরে, নদীর ভিতরে, বনে জঙ্গলের ভিতরে অসংখ্য হিংস্র প্রাণী পশু পাখি আছে নাকি নাই? রয়েছে। তাদেরকে কে খাওয়ান? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান, রিজিকের ব্যবস্থা তিনিই করেন। আমার ভাইরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চলে অসংখ্য নির্যাতন। তার আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইসলামের প্রথম শহীদ যিনি মহিলা, তাকে শহীদ করেছে এই মারাত্মক সর্দার, ডাকাত সর্দার, খুনি আবু জাহেল। শুধু আবু জাহেল নয়, আবু জাহেলের সাথে আরো এরকম অনেক লোক তার সাঙ্গ পাঙ্গ ছিল, যারা ইসলামের যারা কঠিন লোক, যারা ইসলামের পক্ষের শক্তি, সাহাবীদেরকে তারা জুলুম অত্যাচার করে করে শেষ করে দিয়েছে। এরপরে একজন সাহাবী বলে নাই আজকে থেকে মুহাম্মদকে ভুলে গেলাম, ঠিক কিনা? সবাই বলে উঠলো মুহাম্মদের সাথে আমরা রয়েছি, রসুলের সাথে আমরা রয়েছি। রসুল যদি আমাদেরকে বলে সাগরে ঝাঁপ দিতে, আমরা সাগরেও ঝাঁপ দিতে রাজি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকমের সাহাবীরা ছিল ঈমানওয়ালা, আমলওয়ালা সাহাবী। এই জন্য রাসূল তিনি তাদেরকে নিয়ে খুশি হয়ে যেতেন। আর তাদের উপরে রসুলও খুশি ছিল। আর কে খুশি ছিল? রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এমনি এমনি হয় নাই, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আর আল্লাহ তাদের উপর কি সন্তুষ্ট। আমার ভাইরা, এরপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার তার উপরে চলে নির্যাতন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে তুমি তাড়াতাড়ি এই ধর্ম থেকে ফিরে যাও, দেবদেবীর পূজা করো। কঠিন নির্যাতন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার তিনি ছুটে আসতেন, ইয়া রাসূলুল্লাহ অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বলতে লাগলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বুঝে আয়াত নাজিল করে দিলেন, কেউ ঈমান আনার পর কেউ যদি বিরোধিতার দিকে ছুটে যায়, মুশরিকানা ধর্মের দিকে ফিরে যায়, তার উপরে আল্লাহর গজব পড়বে। কি পড়বে বলেন সবাই? কেউ যদি ঈমান আনে, আবার মুসলমান হলে কেউ যদি নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাদের উপরে লানত যিনি দিয়েছেন তিনি কে বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে করে তিনি বুঝাতে চাচ্ছেন এই আয়াত এই যুগের নাস্তিক মুরতাদদের জন্য শিক্ষা। এরা নামে মুসলমান হয়, নামে কি হয়? মুসলমান হয়। নামে খুব সুন্দর তাদের নাম রয়েছে, কিন্তু তারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, আখিরাত যে রয়েছে সেটাও কি করে না? বিশ্বাস করে না। এদের জন্য লাঞ্ছনা, জিল্লতি, অসম্মানজনক। দুনিয়াতেও অসম্মান, আবার আখিরাতেও কি অসম্মান। আমার বাইরে দেখেন, আল্লাহর নবীকে তারা অসম্মান করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তিনি বললেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল আপনার সম্মানকে আমি সুউচ্চ উচ্চ একেবারে আরো শুধু উঁচু স্থানে করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অত্যাচারিত হলেন, সাহাবীরা অত্যাচারিত হলেন, এরপরেও রাসূল কি হলেন না? পিছপা হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য তিনি দাওয়াতি মিশন থেকে তিনি ফিরে গেলেন না, বন্ধ করলেন না দাওয়াত। কোরআনের রাজ তিনি কায়েম করতে লাগলেন, ইসলামী আন্দোলনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে লাগলেন। চতুর্দিকে সাহাবীরা সমানে রাসূলের পাশে ঘিরে বসত, কিন্তু সেই সময়ের ভিতরে রাসূলের সামনে বসার সাহস পেত না, কারণ লোকজন অল্প। লোকজন কি ছিল? একেবারে খুবই সামান্য। লোকবল যদি অল্প হয়, শক্তি সামর্থ্য যদি অল্প হয়, তাহলে কম হয়। এই কমের কারণে রাসূল তখন প্রকাশ্যভাবে দাওয়াত দিত না। সেই সময়ের ভিতরে সাফা পাহাড়ের পাদদেশে মক্কাতুল মুকাররমার ভিতরে 2টি পাহাড় রয়েছে, সফা এবং মারওয়া। কোন পাহাড় বলেন সবাই? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া পাহাড় কার নিদর্শন বলেন? আল্লাহর নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। এই জন্য হাজী সাহেবরা যারা যান, আপনারা তাওয়াফ করেন, তাওয়াফের পর কি করেন বলেন সবাই? সাই করেন। সাফা মারওয়ার ভিতরে কয়বার সাই করেন বলেন সবাই? 7 বার সাই করেন।
তাহলে এই সাইটা শুধু এই যুগের নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসালা এইভাবে সাই করা তিনি শিখাচ্ছেন, আর সাহাবীরা শিখেছে, আর আমরাও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সফা এবং মারওয়া পাহাড়ের সাই করার, দৌড়াদৌড়ি করার একটি নির্দিষ্ট একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার জন্য দৌড়াদৌড়ি করতেন। কিসের জন্য? পানির জন্য। কারণ হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ওই মরুভূমির ভিতরে, মক্কার ভিতরে যখন ছিলেন, তখন সেখানে খাবারও শেষ হয়ে গেছে, কোনো চতুর্দিকে কোনো কি নেই। আপনারা শুধু এখন মক্কা নগরী দেখেন, বিশাল বিশাল টাওয়ার দেখেন, হায় হায়, এক সময় কি ছিল না? পাথর, শুধু পাহাড় পাথর ছিল, আর কোনো কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চলে গেলেন আল্লাহর আদেশে, তাদেরকে রেখে, দুগ্ধ পোষ্য শিশু ইসমাইলকে রেখে আর তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে যখন চলে যাচ্ছিলেন, তিনি শুধু বুঝাতে যাচ্ছেন স্বামীকে ইব্রাহিমকে যে আপনি রেখে যাচ্ছেন সামান্য পানি, কিছু খাবার, আর এই সামান্য জিনিস দিয়ে আমরা কি করে থাকবো? তিনি বললেন আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? বলেন সবাই, সবাই বলেন কার ওয়ার্ডার? আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহর আদেশ। তাহলে আল্লাহ যদি কোনো নবী রাসূলদের উপর নির্দেশ দেন, সেটা পালন করতে বাধ্য, সেটা পালন করতে কি বাধ্য। এই আদেশটা সামান্য একটু গরমিল হয়েছিল ইউনূস আলাইহিস সালামের জীবনের ভিতরে। তিনি তার জাতিদের কাছে যখন ইসলামকে প্রচার করতেছিলেন, আল্লাহর ওয়ার্ডার না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে রাগে তিনি তার জাতিদের থেকে দৌড়ানো শুরু করলেন। তিনি বললেন, এই জাতিদেরকে আমি আর দাওয়াত দেব না, এরা হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কে? বলেন সবাই। আর কোন নবী রাসূলরা যখন দাওয়াতি কাজের ভিতরে নামে, সব কিছু কার নির্দেশ মতো হতে হবে? আপনি নবী রাসূলদের জীবনে দেখেন, তার আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোথাও যেতেন না, কোথাও যেতেন না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার না পেয়ে যখন তিনি পথ চলা শুরু করে দিলেন, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আল্লাহর ইশারায় তিনি মাছের পেটে চলে গেলেন। কার পেটে চলে গেলেন? মাছের পেটে চলে যাওয়ার পর ইউনূস আলাইহিস সালাম কার কাছে চেয়েছেন? বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, আমি তো মাজলুম হয়ে গেলাম, আমি অত্যাচারিত হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার কাছে আবার ফিরে আসলাম। কার কাছে ধর্ণা দিয়েছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে ইউনূস নয়, আমার যত উম্মত আসবে, আমার যত বান্দা আসবে, ওই রকম মুমিন বান্দারা যদি আমার কাছে চায়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ওই সব বান্দারা যদি আমার কাছে চায় খালেস নিয়তে, নেক নিয়তে, আমি আমার ওই রকম বান্দাদেরকেও আমি এরকম মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইশারা কার? আল্লাহর ইশারা। আল্লাহর ইশারা ছাড়া নবী রাসূলরা কোনো কাজ করেন না। যা আসে সবগুলো ওয়াহি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ নবীরা যা কিছু বলেন করেন সবগুলো আল্লাহর ওহী। কার ওহী? আল্লাহর ওহী। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবুল আরকাম মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরটা ওইখানে ছিল সাফা পাহাড়ের ভিতরে। আপনারা যখন যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের দৃশ্য দেখে ওইখানে আপনার চোখ থেকে শুধু পানি ঝরতে থাকবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়তা রক্ষা করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে তার সেখানে বিশ্ববিদ্যালয় দারে আরকাম প্রতিষ্ঠান ছিল। তাহলে রাসূলের ইউনিভার্সিটি ছিল নাকি ছিল না? বলেন চলায় সবাই। রাসূলের বিশ্ববিদ্যালয় ছিল। সেই যুগের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা সাহাবী ছিল, তারা ছিল হযরতে বেলাল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে করে বড় বড় সাহাবীরা, বিশ্বব্যাপী যারা নেতৃত্ব দিতে সক্ষম পেরেছেন, ওই সমস্ত ছাত্ররা রাসূলের সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আল্লাহু আকবার। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন। আজকে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নাকি? এই যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কি আমরা এই যুগে করেছি না রাসূল করেছে? সবাই বলেন। মাদ্রাসা কি? মাদ্রাসা মানে হচ্ছে যেখানে পড়াশোনা করা হয়। মাদ্রাসার অর্থ কি? যেখানে পড়াশোনা করা হয়। এরকমের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। আর সেখানে ছাত্র যারা ছিল, ছাত্রী যারা ছিল, তারা যুগ শ্রেষ্ঠ, কিয়ামত পর্যন্ত তাদের মতো আর কেউ হবে না। এরকমের ছাত্র ছিল তারা।
বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নবুয়তের ৫ম বছর থেকে এই দারে আরকামকে দ্বীনের দাওয়াত মার্কাজ হিসেবে গ্রহণ করেছেন কাফেরদের অত্যাচারের কারণে। কাদের কারণে? কাফের বেঈমানরা যখন অত্যাচার করেছিল তারা সেখানে আশ্রয় নিয়েছিল দারে আরকাম ইবনে আবুল আরকাম মাখজুমের বাসার ভিতরে, ঘরের ভিতরে। এরপরে তোরা পিছু ছাড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমানে তারা পিছু নিল। রাসূলকে অত্যাচার করবে, জেল জরিমানা এগুলো ভয় দেখাতে লাগলো, রাসূলকে সাহাবীদেরকে অত্যাচার করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে সহ্য করতে না পেরে তার সাহাবীদেরকে আল্লাহর নির্দেশে হিজরতের পরামর্শ দিলেন। কিসের পরামর্শ? হিজরতের পরামর্শ। আবিসিনিয়া, নাম কি? আবিসিনিয়ায় প্রথম হিজরত করা হয়েছিল। জুলুম নির্যাতনের কারণে সূরা জুমার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে তিনি নির্দেশ দিয়ে দিলেন যে হে রাসূল, আপনি আপনার সঙ্গীদেরকে, সাথীদেরকে হিজরতের নির্দেশ দেন, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। বলেন আল্লাহু আকবার। এইভাবে করে হিজরত দিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছিলেন সেখানে আবিসিনিয়ায় হাবশার যে রাজা ছিল, বাদশা ছিল, সে নাজ্জাশী ছিল একজন ভালো লোক। কি লোক ছিল? ওই রাজা, ওই দেশের রাজা, যে প্রধানমন্ত্রী আর কি, প্রাইম মিনিস্টার, সে খুব ভালো লোক ছিল, সৎ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জেনেছিলেন। এই জন্য 12 জন পুরুষ এবং 4 জন মহিলা সাহাবী, তাদেরকে রাসূল পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম হিজরতকারী 12 জন পুরুষ এবং 4 জন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তারা সেখানে তারা হিজরত করতে গেল। আর তাদের পিছু নিল ওই কুখ্যাত সন্ত্রাসী ডাকাত যারা মক্কার ভিতরে ছিল, রাসূলকে কষ্ট দিতে লাগলো, ওরা ওদের পিছু নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পিছু নিল। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাঠিয়ে তিনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাজম তেলাওয়াত শুরু করে দিলেন। কোন সূরা বলেন সবাই? সূরাতুন নাজম তেলাওয়াত শুরু করে দিলেন। সাথে সাথে অনেক সংখ্যক কাফের বেঈমান মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর মিষ্টি কণ্ঠে কোরআনকে শুনে তাদের চোখ থেকে পানি গড়তে লাগলো। তারা চিন্তা করলো এ কেমন কোরআন তেলাওয়াত। তারা আশ্চর্য হয়ে গেল, মনের অজান্তে কাফের বেঈমানদের চোখ থেকে পানি গড়াতে লাগলো। বলি আল্লাহু আকবার। এইভাবে করে তারা কোরআন শুনতে লাগলো। কিন্তু তারা আবার মিটিংয়ে বসেছিল, সিদ্ধান্তে বসেছিল, কমিটি গঠন যে করেছিল, খবরদার কোরআন শোনা যাবে না, কোরআনকে মানা যাবে না, কোরআনের কাছে যাবে না, মুহাম্মদের কাছে যাবে না, কারণ সে পাগল। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে করে তারা কমিটি গঠন করে সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিচ্ছেন। শুনেন কাফেরদের অবস্থা সম্পর্কে। তারা সিদ্ধান্ত নিয়েছিল যেটা আল্লাহ তাআলা এই ব্যাপারে কথা বলছেন, লা তাসমাউ লিহাদাল কুরআন, অর্থাৎ কোরআন তোমরা শুনবে না। কোরআনকে কি করবে না? শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যেখানে আলোচনা হয়, মাহফিল যেখানে হয়, সেখানে তোমরা আওয়াজ দিতে থাকো, মারামারি লাগিয়ে দাও। মাহফিলের ভিতরে যখন 100 জন আছে সেখানে 10 জন ঢুকিয়ে দাও, যাতে তারা কি করে? মারামারি করে। এটা কার কথা বলেন সবাই? আল্লাহ পাকের কথা। যেখানে এই যুগেও যদি কোনো মাহফিলের আয়োজন করা হয়, কোনো ফাসিক ফুজ্জার, কোনো সন্ত্রাসী সেখানে গিয়ে হট্টগোল করে, আল্লাহর আয়াতের সাথে সেটা মিলে গেল। ঠিক কিনা বলেন সবাই? আল্লাহ তাআলা বলেন এই কাফের বেঈমানেরা তারা হট্টগোল শুরু করে দেয় যাতে মানুষ কোরআন যাতে করে মানুষ কোরআন না শুনে, কোরআনের পথ থেকে দূরে সরে যায়। আসলে যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন সে কোরআনের দিকে ফিরে আসে। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো। ঠিক কিনা বলেন সবাই? আল্লাহর ওলিদের পথে থাকবো, পীর মাশায়েখ বড় বড় আলেম ওলামারা, তাদের পথে আমরা সঙ্গী, তাদের সাথী হব। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদীদের তোমরা সাথী হও। কাদের সাথী হও? সত্যবাদীদের সাথী হও। কোরআন শুনতে শুনতে তাদের এত ভালো লাগলো, আল্লাহর নবী যখনই কোরআন আল কারীমের আয়াতটা তেলাওয়াত করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, অর্থাৎ আল্লাহর জন্য সিজদা করো এবং তার জন্য ইবাদত করো। সাথে সাথে কাফের বেঈমানের আয়াতকে শোনার পর আল্লাহর রাসূলের সিজদার সাথে সাথে ওরাও মনের অজান্তে সিজদা দিয়ে গেল। বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। কিসের মর্যাদা বলেন সবাই? কোরআনের মর্যাদা। এই আয়াতটা পড়ে যখনই রাসূল সিজদা গেলেন, সাথে সাথে তারাও সিজদায় চলে গেল। কিন্তু তারা কি ইমানদার? সিজদা দিলে কি ইমানদার হয়ে যায়? কি থাকা লাগবে? কি থাকা লাগবে?
ইমান থাকা লাগবে। কোনো মানুষ যদি ইমান না থাকে তাহলে সে যদি যত দুনিয়ার যত ভালো কাজ করুক, মানুষদেরকে বিপদে আপদে সাহায্য করুক, তাহলে তার আমলের খাতায় কি লেখা হবে না? আমলটা লেখা হবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা যারা রয়েছে ওনারা আমার মানুষের সকল আমলগুলো লিখে রাখেন। আর যে ঈমান নেই তার তো কোনো হিসাবই নাই, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা যারা ঈমান এনেছি খালেস নিয়তে, আমাদের যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমরা যদি তাওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, তিনি অবশ্যই কি করে দিবেন? মাফ করে দিবেন। তাওবার দরজা বন্ধ না খোলা? সবাই বলেন, তাওবার দরজা বন্ধ নাকি ওপেন রয়েছে? বলেন সবাই। সব সময় ওপেন, বন্ধ নেই। তাওবা কেউ যদি করে খালেস নিয়তে, তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহার অর্থ হচ্ছে একনিষ্ঠ তাওবা। একনিষ্ঠ তাওবা কেউ যদি করে আল্লাহর দরবারে খালেস নিয়তে, আল্লাহ তাআলা মুসলমান হিসেবে, রাসূলের উম্মত হিসেবে তিনি আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার বুকে যত বড় অপরাধী হোক, আপনার বাংলাদেশের কথা চিন্তা করেন, সমস্ত থানা রয়েছে, জেলা রয়েছে, সেখানে প্রশাসন রয়েছে নাকি নাই? বলেন সবাই। সেখানে আপনার নামে আপনি যদি অপরাধী হন, আপনার সেখানে নাম চলে যাবে, অমুকের ছেলে অমুক, ঠিক কিনা? অমুকের মায়ের নাম অমুক, অমুক গ্রামের অমুক বাড়ির। ইনভেস্টিগেশন তদন্তে আসে লোক, ঠিক কিনা? বলেন আসে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশাসনের কাজ ভিন্ন। কোনো মানুষ যদি অপরাধী হয় আর এই অপরাধের কথা চিন্তা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশাসনের খাতা থেকে তার নামটা কেটে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তিনি রহমানুর রহিম, তিনি রহমানুর রহিম, গফুরুর রহিম, এগুলোর উসিলায় তিনি আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নির্যাতন যখন শুরু হলো, প্রথম অবস্থায় 12 জন পুরুষ, 4 জন মহিলা কোথায় গেল? বলেন সবাই। আবিসিনিয়া। কোথায় গেল? আবিসিনিয়া হিজরত করলো। দ্বিতীয়বার এরপর হিজরতের সময় আসলো। 3 ভাবে হয়েছে। কয়ভাবে? 3 ভাবে। দ্বিতীয়বার যখন আসলো, চরম জুলুম অত্যাচারের কারণে তখন 82 জন পুরুষ এবং 18 অথবা 19 জন মহিলা তাদেরকে রাসূল পাঠিয়ে দিলেন। কতজন পুরুষ? সবাই আওয়াজ দিতে হবে। কতজন? 82 জন পুরুষ। এবং করে রাজা নাজ্জাশীর দরবারে, রাজা নাজ্জাশীর দেশে পৌঁছলো। তখন কাফের বেঈমানেরা রাসূলের এই সাহাবী, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, তাদের পিছু পিছু তারা ধাওয়া করলো। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল সেখানে আবিসিনিয়ার ভিতরে রাজা নাজ্জাশীকে বলল, কিছু সন্ত্রাসী আপনার দেশে পালিয়ে এসেছে। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ আমাদের মক্কার লোক, আমাদের আরব দেশের এই মক্কার ভিতরে যারা ছিল ওরা মা বাবা থেকে পালিয়ে এসেছে। বলেন নাউযুবিল্লাহ। আসলে কি তারা মা বাবা থেকে পালিয়ে এসেছে? না, বরং তারা নির্যাতনের ভয়ে সেখানে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? নির্যাতনের ভয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছে। আমার ভাইরা, এরপরে রাজা নাজ্জাশীর কাছে যখন চলে গেল, ওই ডাকাত যারা মক্কার ছিল সর্দার, ওই সর্দার যারা নেতা যারা, তারা রাজা নাজ্জাশীকে বলল, দেখেন আপনার কাছে এরা পালিয়ে এসেছে, সুতরাং আমাদের সম্পদ, আমাদের জনগণ আমাদের কাছে কি দেন? ফেরত দেন। রাজা নাজ্জাশী কিন্তু সৎ ন্যায়পরায়ণ ছিল, যেটা জেনেছেন আল্লাহর রাসূল, ঠিক কিনা? আল্লাহর রাসূল কি এমনি এমনি পাঠান? এমনি পাঠান? আল্লাহ রাসূল যা কিছু করেন সব কি আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নিজ থেকে কোনো কিছু করেনও, সেটা আমাদের মতো গরমিল কিছুটা থাকলেও থাকতে পারে। যেমন খেজুর গাছের তাবির করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ফলন বেশি হওয়ার জন্য কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজটা করলে তোমার খেজুর কি হবে? ভালো হবে। তো রাসূলের কথা অনুযায়ী সে যখন এই কাজটা করলো, ফলন বেশি হওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলো, কিন্তু দেখা গেল ফলন হয় নাই। রাসূলের কাছে ফিরে আসলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন করেছি, কিন্তু কাম তো হয় নাই। রাসূল বলেন, আমিও তো মানুষ, আমিও তো কি মানুষ। আল্লাহ পাক যতক্ষণ আমাকে ওহী না দেন আমি ততক্ষণ কিছু করতে পারি না। তার মানে রাসূল যা কিছু করেন করতে হবে, সবগুলো কার ওহী? আল্লাহ পাকের ওহী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার করে যার টুকরা সাহাবীরা আবিসিনিয়ার ভিতরে তারা গেল। দেখি পিছনে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আবিসিনিয়ার ভিতরে গেল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের পেছনে ওই শত্রুরা, ডাকাত সর্দার, তারা লাগলো। আর রাজা নাজ্জাশী
তার কাছে নালিশ করলো, দেন তাড়াতাড়ি ফিরিয়ে দেন আমাদের কাছে, আমরা ওদেরকে নিয়ে কি করব, শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাজা নাজ্জাশীকে বলল, হে বাদশাহ, হে রাজা, শুনেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী, কঠিন নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে আপনার দেশে আপনার কাছে আমরা এসেছি। আমরা রাসূলের প্রতি বিশ্বাস করি, এক আল্লাহতে বিশ্বাস করি। আমরা ওদের মতো মূর্তি পূজা করি না, জেনা ব্যভিচার করি না, সমাজের ভিতরে পাপাচার করি না, অশ্লীল কাজ করি না। আমরা ভালো থাকতে চাই, সমাজের ভিতরে, দেশের ভিতরে ওরা সহ্য করতে পারে না। রাজা নাজ্জাশী তিনি চুপ থেকে এই সাহাবীদের কথাগুলো শুনলেন। রাজা নাজ্জাশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা এই বলতে লাগলো রাজা নাজ্জাশীকে। সাহাবীরা নাজ্জাশীকে বললেন, আমরা এইভাবে করে ঘটনার কারণে আপনার কাছে এসেছি। নাজ্জাশী বললেন, আমাকে তোমাদের রাসূলের আনিত যে গ্রন্থ কোরআন যে নাজিল হয়েছে রাসূলের উপরে তোমরা বলতেছো, ওই গ্রন্থ থেকে আমাকে একটু শোনাও। সাথে সাথে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর, তিনি কোরআন আল কারীমের সূরা মারইয়ামের প্রথম অংশের কয়েকটি আয়াত রাজা নাজ্জাশীর কাছে শোনাতে লাগলেন। আর পাঠ যিনি করতেছেন, তেলাওয়াত যিনি করতেছেন, সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর রাসূলের সাহাবী। এমন সুন্দর করে সূরাতুল মারইয়ামের আয়াতগুলো তেলাওয়াত করলেন। সাথে সাথে রাজা নাজ্জাশীর তার চোখ থেকে অঝর ধারায় পানি পড়তে লাগলো, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি গড়াতে লাগলো। সে চিন্তা করলো, এ কেমন তেলাওয়াত, আমি জীবনে কখনো শুনি নাই। আল্লাহু আকবার। এইভাবে করে কোরআনের আকর্ষণ লাগাতে লাগলো। আজকে যারা কোরআনের আকর্ষণ লাগিয়ে দেয় তাদেরকে জঙ্গি বলে, ঠিক কিনা বলেন সবাই? তাদেরকে বিভিন্ন রকমের অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়, কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা আমরা দেশের ভিতরে, বিশ্বের দরবারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কাফের বেঈমানেরা রাজা নাজ্জাশীকে বুঝাতে লাগলো যে আপনি তাড়াতাড়ি এদেরকে দিয়া দেন। রাজা নাজ্জাশী বলল, এ সাহাবীরা শোনো, তোমরা এদিকে আসো, তোমরা কি আসলে সত্য মুহাম্মদের সাহাবী কিনা? তারা বলল, আমরা রাসূলকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে আয়াতগুলো। সাথে সাথে রাজা নাজ্জাশীর মনটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। রাজা নাজ্জাশীর তিনি অর্ডার জারি করে দিলেন কাফেরদের জন্য যে খবরদার, এই জমিন থেকে, আমার দেশ থেকে একজন সাহাবীকেও তোমরা নিতে পারবা না। আল্লাহু আকবার। এইভাবে করে সাহাবীরা তারা মুক্তি পেয়ে গেল, অর্থাৎ সাহাবীদের পাশে থাকলো রাজা নাজ্জাশী। রাজা নাজ্জাশী আবিসিনিয়ার ভিতরে, এটা হচ্ছে দ্বিতীয়বার যখন হিজরত করেছিল সাহাবীরা তখন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে মক্কার ভিতরে রয়ে গেলেন। রাসূল কিন্তু তাদের সাথে আসে নাই। রাসূল কি তাদের সাথে এসেছিল? না, তাদের সাথে আসে নাই। রাসূল দেখেন হিজরতের যে কাজটা কিভাবে হয়েছে। প্রথম দিকে কিছু লোক পাঠিয়েছে মুসলমান, দ্বিতীয়বারেও কিছু লোক পাঠিয়েছে। এর মধ্যবর্তী জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার কিন্তু বন্ধ করেন নাই। মক্কার ভিতরে যে রাসূল ছিলেন, রাসূল সমানে ইসলামকে কি করতে লাগলেন? প্রচার করতে লাগলেন। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো বিচার, চলে আসলো, এ মুহাম্মদ খবরদার, তুমি ইসলামের কাজ বন্ধ করে দাও, কোরআনের কথা বন্ধ করো। চাচার কাছে নালিশ আসলো। চাচা আবু তালেবকে বলল, খবরদার, তাড়াতাড়ি নিষেধ করেন আপনার ভাতিজাকে, সে এই কি ধর্ম প্রচার করা শুরু করে দেয়, আপনিও নিষেধ করেন না তাকে। চাচা আবু তালেবকে ওই কাফের বেঈমানেরা, মক্কার কাফের বেঈমানেরা, তারা সুদর্শন একটা যুবক এনে, খুব সুন্দর যুবক তারা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঠিক সুন্দর একটা সুন্দর অবয়ব, আকৃতি, গঠন, এরকম একটা যুবক এনে রাসূলের চাচার কাছে এনে রেখে দিল। বলল, একে লালন পালন করুন, এটা আপনার ভাতিজা। বলেন নাউজুবিল্লাহ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার মতো, রাসূলের গঠন আকৃতির মতো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা? যেই সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তার পূর্বে সেখানে তিনি বসবাস করতে লাগলেন। ওই সময়ের ভিতরে অনেকগুলো মহিলা ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্য, রূপ, যৌবন এগুলো দেখে পাগল হয়ে গিয়েছিল। তারা হাত কেটে ফেলে দিয়েছিল বেখেয়ালে, তাদের খেয়াল ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলে দিত, ওরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো,
শুধু হাত কাটতো না, তাদের দিলটাও ছিঁড়ে ফেলে দিত। আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে সৌন্দর্য নূর এটা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সুন্দর রাসূলের আলোক সজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালে কোনো মানুষ চিন্তা করতো না আসলে আমরা যাকে পাগল বলি সে তো কোনো পাগল হতে পারে না। যার চুলগুলো খুব সুন্দর, যার চোখ সুন্দর, যার চেহারা সুন্দর, সে কি কখনো পাগল হতে পারে? পাগলরা থাকে হচ্ছে রাস্তাঘাটে, দোকানে পাটে, বিভিন্ন জায়গায় শুয়ে থাকে, তাদের ময়লা থাকে শরীরের ভিতরে, জামার ভিতরে ময়লা, এর হচ্ছে পাগল। ঠিকই না বলেন সবাই? কিন্তু যারা প্রকৃত, যারা মুখলেস বান্দা, আল্লাহর ওলি, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটা কথা মনে রাখবেন, যারা অপরিষ্কার থাকে এরা শয়তানের ওলি। কার ওলি বলেন? আর যারা পাক পরিষ্কার থাকে, তার চুলগুলো, তার দাড়িগুলো, জামাগুলো পরিষ্কার, এরা হচ্ছে আল্লাহর ওলি, এরাই আল্লাহর ওলি। আমাদের দেশে আল্লাহর ওলিকে উল্টা ব্যাখ্যা করে, যাদের ময়লা, শরীরের ভিতরে ময়লা, দাড়িগুলো দেখতে কেমন এলোমেলো, মোজগুলো দেখতে একেবারে উশৃঙ্খল বিশৃঙ্খল, চুলগুলো কোথায় চলে গেছে, ময়লা আবর্জনার মধ্য দিয়ে পোকা বাসা বেঁধেছে, এটাকে আমরা আল্লাহর ওলি বলে। বলে নাউজুবিল্লাহ। এরা কি আল্লাহর ওলি? না, আল্লাহর ওলি এরা হতে পারে না।